ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ভারতে পালিয়ে যাওয়ার মাধ্যমে অবসান ঘটে দীর্ঘ ১৫.৫ বছরের স্বৈরশাসনের। কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র ৮ মাসের মাথায় আবারও সক্রিয় হতে শুরু করেছে আওয়ামী লীগ। হাজারো শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে ফের বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার জানান দিচ্ছে দলটি। এরই মধ্যে রাজধানী ঢাকা সহ রাজপথে প্রকাশ্যে দেখা যাচ্ছে আওয়ামী লীগকে। প্রকাশ্যে ঝটিকা মিছিল করা নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে জনমনে। তবে কি দলটি দেশের মধ্যে সংগঠিত হতে শুরু করেছে? তাহলে কারাই বা তাদের নেপথ্যে থেকে মদদ দিচ্ছে? শুরুর দিকে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা সংখ্যায় অনেক কম থাকলেও ক্রমেই তা বড় হচ্ছে। তবে কি প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদের সবুজ সংকেতে বড় হচ্ছে আওয়ামী নেতাকর্মীদের মিছিল? সময় থাকতে সতর্ক না হলে দলটির নেতাকর্মীদের এ ধরনের অপতৎপরতা বাড়তেই থাকবে। ফলে নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে আওয়ামী লীগ পুরনো চেহারায় ফিরে আসার চেষ্টায় থাকবে। ফের অশান্ত হবে দেশের রাজনৈতিক পরিস্থিতি। এদিকে আওয়ামী লীগের এভাবে ফের সরব হওয়া নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সম্প্রতি সামাজিক মাধ্যমের এক পোস্টে হাসনাত বলেন, যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। ৫ আগস্টে পালিয়ে যাওয়ার পর ভারতে অবস্থান নিয়ে হাসিনা এখনও সে দেশেই আছেন, আর পার্শ্ববর্তী দেশটি পুরো মাত্রায় আওয়ামী লীগের পাশে আছে। দলটির নেতাকর্মীদের নানাভাবে সাহস এবং শক্তি যোগাচ্ছে দেশটি। এ কারণেই নতুন করে রাজনীতির মাঠে ফেরার সাহস ও সুযোগ পাচ্ছে বিতাড়িত এই দলটি। এদিকে ৫ আগস্ট হাসিনার পতনের পর দেশের মানুষের পক্ষ থেকে অভিন্ন দাবি ওঠে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। এরপর সব অপকর্মের মূল হোতা দলটির ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা গেলেও আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়টি ঝুলে আছে রহস্যজনক কারণে। এদিকে ফ্যাসিস্ট দলটির মিছিলই যে শুধু বড় হচ্ছে সেটা নয়, বিভিন্ন স্থানে বিএনপি, জামায়াতে ইসলামী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ ছাত্রলীগের হামলার অভিযোগও পাওয়া গেছে এরই মধ্যে। এদিকে আওয়ামী লীগ যেন মিছিল করতে না পারে সেজন্য পুলিশকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। পুলিশ কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আওয়ামী লীগের মাঠে ফেরার চিত্র যতটা না স্বতঃস্ফূর্ত, তার চেয়ে অনেক বেশি সুপরিকল্পিত। এখনই সময় সতর্ক হওয়ার, আর তা না হলে আবারও এক অন্ধকার সময়ের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।